এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদকে সামনে রেখে আজকের আমাদের এই এডিটিং, যেহেতু সামনে ঈদ চলে এসেছে, আর আপনারা প্রিভিউতে যে এডিটিংটি দেখলেন পোস্টার এডিটিং, মূলত এটি হচ্ছে ঈদ পোস্টার এডিটিং। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই এডিটিংটা কিভাবে করা যায়। সো এই এডিটিংটা করতে হলে আমাদের প্রয়োজন হবে PicsArt অ্যাপ্লিকেশন, প্রয়োজন হবে ক্রোম ব্রাউজার। ওকে, তো আর কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যার লিঙ্ক আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এক ক্লিকে সেগুলো ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড শেষে আমরা সরাসরি চলে যাব প্রথমে ক্রোম ব্রাউজারে, এবং ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আমরা টাইপ করব রিমুভ.bg। এই ওয়েবসাইটের সাথে হয়তো বা অনেকেই পরিচিত আছেন, কারণ হচ্ছে যে এই ওয়েবসাইটটা হচ্ছে আমরা আমাদের পিকচারের যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, এই রিমুভটা কিন্তু আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারি এক ক্লিকে। ওকে, তো রিমুভ.bg থেকে সার্চ করার পরে আপনার প্রথম যেই আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি, ওয়েবসাইটে আমরা চলে যাব এবং এইখানে দেখতে পাচ্ছি আমরা আপলোড ইমেজ। তো আমরা আপলোড ইমেজে ক্লিক করে দিব। দেন হচ্ছে আমাদের যে পিকচারটা আমরা ব্যবহার করব পোস্টারে, সেই পিকচারটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, সো পিকচারটা সিলেক্টের পরে আমাদের দেখতে পাচ্ছি আমরা যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পিকচারে রিমুভ হয়ে গেছে। ওকে, রিমুভ হচ্ছে আর কি, অলরেডি হয়ে গেছে। দেন এটাকে আমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছি, আমরা ডাউনলোড বাটনে ক্লিক করবো। তো ডাউনলোডে ক্লিক করলে কিন্তু এটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেল। দেন আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আমরা যে আমাদের PicsArt অ্যাপ্লিকেশন, সো আমরা আমাদের PicsArt অ্যাপ্লিকেশনটি ওপেন করব। সো আমরা আমাদের PicsArt অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। দেন হচ্ছে নিচ থেকে আমরা প্লাস আইকন দেখতে পাচ্ছি, প্লাস আইকন একটা চাপ দিব। ওকে, এরপরে হচ্ছে আমরা আমাদের গ্যালারিতে নিয়ে আসবো এবং গ্যালারি থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব, ওকে, সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে নিয়ে নিব। আর এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্কও কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আমি ফার্স্টই বলেছি, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এরপরে আমরা আমাদের যেই মূল যে আকর্ষণ, আমাদের যেই নিজেদের যে ইমেজটা, সেই ইমেজটা আমরা নিব। সো এই জন্য আমাদের অ্যাড ফটো অপশনে ক্লিক করতে হবে। সো আপনারা নিচে একটু স্ক্রল করলে অ্যাড ফটো নামে একটা নিচে অপশন পেয়ে যাবেন, এই যে অ্যাড ফটো। তো আমরা এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করব। এরপর আমাদের গ্যালারিতে নিয়ে আসবে এবং গ্যালারি থেকে আমরা যেই পিকচারটা মাত্র হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, সেই পিকচারটা এখান থেকে নিব। ওকে, নেওয়ার পরে উপর থেকে আমরা অ্যাড বাটন দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে সিম্পলি অ্যাডের উপর একটা ক্লিক করে দিব। তো এইখান থেকে অ্যাডের উপরে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের পিকচারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। পরে এটাকে হাত দিয়ে ধরে একটু বড় করে নিব। আপনার পজিশন মতো আপনি রাখবেন, আপনি যতটুকু করতে চান আর কি। ওকে, সো এইভাবে করে আমরা এটাকে একটু হচ্ছে ছোট বড় করে নেব। ওকে, তো এইভাবে করে নিলাম। দেন আমি যদি চাই একটু পাশে রাখলাম। সো এরপরে আবারও আমরা অ্যাড ফটোতে যাব এবং গ্যালারিতে এসে আমরা যে ঈদ মোবারক নামে যে পিকচারটা ডাউনলোড করেছি, সেই পিকচারের উপরে ক্লিক করব। দেন উপর থেকে আমরা অ্যাড বাটনে ক্লিক করে এটাকে অ্যাড করে নেব। এরপরে এটাকে ধরে আমরা এই পাশে রাখবো। ওকে, এইখান থেকে রাখবো। দেন একটু স্ক্রল করব নিচ থেকে। এরপরে আমরা সামনের দিকে একটু আসলে এখান থেকে কিন্তু আমরা শ্যাডো নামে একটা অপশন পেয়ে যাব। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এইখানে আপনি শ্যাডো পেয়ে যাবেন, জাস্ট নিচের দিকে এইখানটাতে আপনি শ্যাডো পেয়ে যাবেন। তো শ্যাডো নামে এই অপশনটাতে ক্লিক করব। দেন এখানে উপরে আছে ব্লারটা আমরা 50% করে দিব এবং হচ্ছে নিচে আছে অপাসিটিও কিন্তু আমরা 50% এখান থেকে করে দিব। ওকে, তো এখান থেকে 50% করে দিলাম। দেন হচ্ছে আমরা উপর থেকে রাইট বাটনে ক্লিক করব। সো এরপরে আমাদের হচ্ছে একটা কবুতরের পিকচার সেট করতে হবে। সো এই জন্য আমরা একটু নিচের দিকে আসব। এখানে কিন্তু আমরা স্টিকার নামে একটা অপশন পেয়ে যাব। ওকে, আমি একটু ব্যাকে চলে আসি। সো এইখানে কিন্তু আমরা নিচে একটা স্টিকার নামে অপশন দেখতে পাচ্ছি। তো এইটার উপরে ক্লিক করব। দেন হচ্ছে উপরে আমরা সার্চ বার দেখতে পাচ্ছি। তো সার্চ বারে গিয়ে আমরা জাস্ট টাইপ করব পিজন। ওকে, সো আমরা এখানে সার্চ করব পিজন, PIGEON, পিজন লিখে আমরা সার্চ করে দিব। তো এটা লিখে সার্চ করে যাওয়ার পর এখানে কিন্তু আমরা অনেকগুলো কবুতর দেখতে পাচ্ছি। সো এইখান থেকে আমরা এই যে কবুতরটা, এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই কবুতরটা আমরা এখান থেকে নিব। ওকে, সো এটা নিলাম। দেন এটা নেওয়ার পর আমরা এই যে ঈদ মোবারকের এই যে নিচে এইখানটাতে আমরা এটাকে বসিয়ে দিব এবং আপনি ছোট করে বড় করে আপনার যেইভাবে ভালো লাগে সেইভাবে এটাকে নেবেন। সো এরপরে আমরা এটার উপরে শ্যাডো বসাবো। তো শ্যাডোতে চলে যাব নিচ থেকে। দেন এইটার ব্লার থাকবে 50 এবং হচ্ছে নিচে যে দেখতে পাচ্ছি আমরা অপাসিটিও কিন্তু এটার 50 থাকবে। ওকে, সো আমরা দুইটা 50 করে দিব। এরপরে আমরা পাশে দেখতে পাচ্ছি পজিশন, এই যে পজিশন। সো আমরা পজিশনে একটা ক্লিক করব। দেন পজিশন কিন্তু আমরা এখান থেকে 100 করে দিব, 98 100। ওকে, পজিশন 100 করে দিব এবং ভার্টিক্যাল যেটা আছে এটাও কিন্তু আমরা নিচের এটাও কিন্তু আমরা 100 করে দিব। অলরাইট, এরপরে উপর থেকে আমরা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, সো এরপরে আমরা আবারও একটা কবুতর নিব। এই জন্য আমরা যে কাজটা করবো, আবারও নিচ থেকে স্টিকারে যাব এবং উপর থেকে আমরা এখানে পিজন লিখে সার্চ করে দিব। ওকে, এটা লিখে সার্চ করে দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে আসব এবং এখানে আসার পরে হচ্ছে আমরা আমাদের কবুতরটা নিয়ে নিব।
সো এইখানে এই যে কবুতরের পিকচারটা রয়েছে, এই পিকচারটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। ওকে, তো এটা সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে আমরা এইভাবে ধরে এই পাশটাতে এইভাবে বসিয়ে দিব। ওকে, দেন হচ্ছে নিচ থেকে আমরা হচ্ছে শ্যাডোতে যাব এবং এখান থেকে ব্লার আমরা 50 করে দিব এবং অপাসিটিও আমরা এখান থেকে 50 করে দিব। ওকে, দেন পজিশনে যাব, পজিশন আমরা এখান থেকে 100 করে দিব। ওকে, অ্যান্ড এই নিচ থেকে ভার্টিক্যাল এটাও কিন্তু আমরা এখান থেকে 100 করে দিব। ওকে, দেন উপর থেকে আমরা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে দিব। অলরাইট, সো এরপরে আমাদের একটা লাইট ইফেক্ট অ্যাড করতে হবে। এই জন্য আমরা যে কাজটা করব, অ্যাড ফটোতে ক্লিক করব নিচ থেকে, দেন হচ্ছে অ্যাড ফটোতে আসার পরে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে সরাসরি। এখান থেকে আমাদের লাইটিং যে ইফেক্ট ফটোটা আছে এর উপর টাচ করে দিব, দেন হচ্ছে উপর থেকে অ্যাডে ক্লিক করে দিব। এরপরে কিন্তু হচ্ছে আমাদের এটা এখানে অ্যাড হয়ে গেল। দেন এখান থেকে আমরা একটু স্ক্রল করব, স্ক্রল করে ব্লেন্ডে যাব, ব্লেন্ডে গিয়ে এখান থেকে আমরা স্ক্রিন করে দিব। ওকে, দেন হচ্ছে এখান থেকে এটাকে আমরা এক পাশে রেখে দিব। সো এরপর আমরা এটাকে ধরে এইভাবে আর একটু চাইলে আপনি একটু বড় করতে পারেন, দেন এইখানটাতে আমরা এভাবে বসিয়ে দিব। ওকে, সো এরপরে আমরা একটা ঈদ মুবারকের একটা পিকচার নিব। সো এটা নেওয়ার জন্য আমরা এইখান থেকে স্টিকারে যাব, দেন হচ্ছে উপর থেকে আমরা সার্চ বারে গিয়ে সার্চ করব ঈদ মুবারক, এটা লিখে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পরে এখানে কিন্তু আমরা বেশ অনেকগুলো কিন্তু পিকচার পেয়ে যাব। সো এইখান থেকে আমরা এই যে পিকচারটা দেখতে পাচ্ছি, এটার উপর আমরা টাচ করে দিব। তো টাচ করে দেওয়ার পরে আমরা মূলত এটা নিয়ে নিব, এরপরে আমরা এটাকে এইখানে রাখবো। ওকে, সো এইখানে রাখবো, দেন এইখান থেকে আপনি ছোট বড় করে নেবেন। দেন এইখান থেকে আমরা শ্যাডোতে চলে যাব, নিচ থেকে শ্যাডোতে যাওয়ার পরে এখান থেকে ব্লারও 50 করে দিব এবং এখান থেকে অপাসিটিও আমরা 50 করে দিব। ওকে, দেন হচ্ছে এখান থেকে পজিশনে যাব এবং পজিশনে এখান থেকে আমরা আগের মতোই 100 করে দিব, আর নিচের এটাও কিন্তু আমরা আগের মতোই 100 করে দিব। ওকে, এরপরে উপর থেকে আমরা এটাকে অ্যাড করে দিব, আর আপনি চাইলে আর একটু কাস্টমাইজ করে ছোট বড় করে নিতে পারেন। ওকে, সো এরপরে আমরা এখান থেকে টুলসে যাব এবং এখান থেকে আমরা অ্যাডজাস্ট যে অপশনটা দেখতে পাচ্ছি অ্যাডজাস্টে ক্লিক করব এবং এইখান থেকে আপনি একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাকে পিকচারটা দেখতে একটু সুন্দর লাগবে। তো আমি এখান থেকে একটু কমিয়ে নিচ্ছি। অলরাইট, আমাদের কিন্তু কাজ একেবারে কমপ্লিট এবং খুব সুন্দর একটা পোস্টার ডিজাইন হয়ে গেছে, আপনি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন। তো এরপরে আমরা এটাকে হচ্ছে উপর থেকে রাইট বাটনে ক্লিক করব, দেন এটাকে এক্সপোর্ট করার জন্য এই যে আইকনটা আমরা দেখতে পাচ্ছি এই আইকনে একটা ক্লিক করে দিব, দেন হচ্ছে আমাদের এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, আর পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।